করে এই আন্দোলনের গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। জাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন, আরো অনেকেই এই কথাটা বলছেন। আমরা দেখেছি যারা জুলাইয়ের পরে আমাদের অভ্যুত্থানের প্রতি কাজ করছে তারা আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। এটা আমরা হতে দিব না। আমরা মনে করি আমাদের এখান থেকে দরকার পড়লে ভলান্টিয়ার লাগিয়ে সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান করি এই সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের কারণে এই আন্দোলন অন্যদিকে যেতে দিব না। আন্দোলনের ক্ষেত্রে যে ঘোষণা এসেছে আগামীকালকে আমরা ওই ঘোষণাতেই স্থিত আছি এবং আমরা এই ঘোষণার ভিত্তিতে সারা দেশে আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে কোনোভাবে এই দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে পিঠের আওতায় আনার আহ্বান জানাই। আমরা খুবই ক্লিয়ার আমরা কি চাই, কিভাবে চাই, কখন চাই। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কোন রকম অন্তর্ঘাতমূলক কাজে কেউ রায় দিবেন না, জড়িত হবেন না। দায়িত্বশীল ভূমিকা রাখুন মিডিয়া এবং সাংবাদিকদেরকে। যারা আমাদের চুলের পক্ষে তাদেরকে আপনারা সবাই মিলে আপনারা সেভ করুন এবং তাদেরকে আমাদের কথা বলতে দিন। সারা বাংলাদেশে সারা দুনিয়া জানুক আমরা একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা একটি দাবি আদায় করতে পারি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সৈনিক শরীফ ওসমান হাদিকে আমরা তার স্মৃতিকে আমরা নিয়ে লড়াই করে যেতে পারি এবং আমি মনে করি আরো অন্তর্ঘাতমূলক কাজের পরিকল্পনা চলছে। কোন রকম ধর্মীয় স্থাপনা এবং মিডিয়া এসব স্পর্শকাতের জায়গাগুলোতে কেউ যদি হামলার চেষ্টা করে সারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে আপনারা বাধা দিবেন। আপনারা বাধা দিয়ে এগুলোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবেন এবং আপনারা দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে লাভবান করবেন। এই আন্দোলন যেদিন গণতান্ত্রিকভাবে সকল মানুষের আন্দোলন হবে, জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ আন্দোলন হবে, সেই দিন সকল দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনাদের